হবে না, আর এগুলো বিক্রি হবে না, ছাট মাল বিক্রি হবে না। কিছু বুঝতে পারলে না তো বিষয়টা? দাঁড়াও আমি বুঝিয়ে বলছি। আমি আমার দাদাকে রাখি বাঁধলাম, কারণ ও রাখি বন্ধনের দিন আসবে না আর আমিও যেতে পারবো না, তো আমি আগেই পেলাম দেখা, তো ভেদে নিলাম। এই আইটেম দুটো কি করেছে জানো, আমার দাদাকে জোর করে একটা গিফট দিয়ে দিয়েছে, আর গিফটটা দিয়ে ও আমাকে দিতে বলেছে, সেটা আবার লিপস্টিক। নিজের বিজনেস করছে ও এখানে, মানে এখানে এসেও বিজনেস করছে ভদ্র মহিলা। আমার দাদাটাকে বেচারাটাকে যে গিফট আমাকে দিয়েছে কিনা সে জানেও না যে কি গিফট আমাকে দিয়েছে। এটা নিয়েই কথা বলছিলাম হাসাহাসি। এরপরে আরেকটা টুইস্ট আছে, দাঁড়াও তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তুই এখানে কামাই শুরু করেছিস, আমার দাদার কাছে লিপস্টিক বিক্রি করছিস তুই। দাদা, যে প্রোডাক্টের মাল সেই প্রোডাক্টটা ফিরিয়ে দাও। বিজনেস বিজনেস কাকে বলে, বিজনেস পলিসি, সোশ্যাল মার্কেটিং কাকে বলে, সেটা আমার দিদি আর এই যে এখানে একটা মহিলা, এদেরকে দেখে শিখবেন। এরকম ব্যাগে করে লিপস্টিক নিয়ে বেড়াচ্ছে। আমি আমার দাদাকে রাখি বাঁধলাম, কারণ কিছুদিন পর রাখি বন্ধন আছে আর দেখা হবে না। রাখি বেঁধেছি তো বলছে আমাকে আমার দাদা যে বুনু গিফট নাও। গিফট দেখে আই এম অবাক। এটা তো এই মহিলার লিপস্টিক বিজনেস, যেটা আবার বিক্রি হবে না, আর এগুলো বিক্রি হবে না, ছাট মাল বিক্রি হবে না। দর ব্যাপারে তো দাদা তুমি যখন লিপস্টিকে দিবা এই ব্রাউনটা না দাদাকে কেন ধারা, আমি বুঝে গেছি রে, ভালো সেট দিলাম রে জানোয়ার, ভগবান মঙ্গল করবে তোমাদের। আরে আমার সবথেকে ভাইটাল বিষয় হচ্ছে আমার দাদা আমাকে যেটা গিফট দিয়েছে, বেচারা জানেই না যে আমাকে গিফটটা কি দিয়েছে। এই আইটেমগুলো ওকে ধরিয়েছে, ও বেচারা আমাকে দিয়ে দিয়েছে। ওরা যদি তোমাকে একটা পারমাণবিক বোমা দেয়, বলে তোমার বইনকে দাও, তুমি হাসি মুখে আমাকে দিয়ে দিবা, তারপরে বম ব্লাস্ট মরে যাওয়ার পর, ভালো জিনিস ওটা মরে যাওয়ার পর তুমি জিজ্ঞেস করবে ওটা কি ছিল, কতদিনে আমার এই পৃথিবীতে আর কাজ নেই।